রাজাকারের নাতিপতি উস্কানি। এই উস্কানির জায়গায় আমার বক্তব্য ছিল এরকমের যে ছাত্রছাত্রীরা এই বক্তব্যটাকে ভুলভাবে নিয়েছে। উনি ছাত্রছাত্রীদেরকে রাজাকার নাতিপতি বলেন নাই, কারণ বর্তমানে যারা যে সমস্ত ছেলেরা আন্দোলন করেছে তাদের জন্ম অনেক স্বাধীনতা যুদ্ধের অনেক পরে। আর তাদের পিতামাতাকে তারা রাজাকার ছিল কিনা, তার দাদা নানা রাজাকার ছিল কিনা, এইসব প্রশ্ন আমি করেছি। সবাই বলেছে যে আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং রাজাকারের সন্তানও না। সেক্ষেত্রে এই যে বক্তব্যটার ভিতরে একটা ভুল ছিল এবং তাদেরকে বাচ্চা কোমলমতি ছেলেমেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষ দ্বারা। এবং এই যে টোটাল আন্দোলনটা, সেটা যে একটা ডিজাইন, শেখ হাসিনাকে যে পদত্যাগ করানোর জন্য তাকে বাধ্য করা, এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিনের ছিল সেটা। এবং সেটার প্রমাণ হলে এইটা, নাহিদ ইসলাম 4 তারিখে কিভাবে বুঝলো যে 5 তারিখে এই সরকারের পতন হবে। সেই কারণে সে 4 তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এই যে জিনিসটা, এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে। লার্নেড কোর্ট জজশিপ যদি এইটাকে গ্রহণ করেন, এই 1 পয়েন্টের উপরেও আমার আসামি খালাস পেতে পারে।